আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি আলিমুল গায়েব, তিনি জানতেন যে হাদিস অস্বীকার করার ফিতনা দুনিয়াতে আসবে। এই জন্য আলাদা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা, তার অনুকরণ অনুসরণ করা, তার ইত্তেবা করা, তার হাদির ইক্তেদা করা, এগুলোর জন্য আলাদা আলাদা করে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন এবং বলে দিয়েছেন কেন তার ইত্তেবা করতে হবে। সূরা আলে ইমরানের 31 এবং 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো এটা বলো, তাহলে আমাকে অনুসরণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হচ্ছে। এরপর সূরা আলে ইমরান 132 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য করো। শুধু আল্লাহর আনুগত্য অর্থাৎ শুধু কোরআনে কারীমের অনুসরণ এটাই যদি যথেষ্ট হতো, তাহলে আল্লাহ বলতেন আতিউল্লাহ, বাস, এখানে ফুল স্টপ। আশ্চর্যজনক বিষয় হলো, গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো জায়গায় শুধু আল্লাহর আনুগত্যের কথা উল্লেখ নেই। অদ্ভুত না? এটা কিভাবে সম্ভব? শুধু আল্লাহর আনুগত্যের কথা গোটা কোরআনের কোথাও উল্লেখ নেই। যেখানে আল্লাহ তাআলা তার আনুগত্যের কথা বলেছেন, সাথে সাথে আল্লাহ তাআলা বলেছেন রাসূলের আনুগত্যের কথা, আতিউল্লাহ ওয়া আতিউর। যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আলাদাভাবে নির্দেশিত না হতো, হাদিস এবং তার সুন্নাহ এটার অনুকরণ অনুসরণ করার যদি নির্দেশনা না থাকতো, তাহলে শুধুমাত্র আল্লাহর আনুগত্যের কথা বললে যথেষ্ট ছিল। অথচ আল্লাহ তাআলা গোটা কোরআন জুড়ে কোনো একটি জায়গায়ও শুধু আল্লাহর কথা শোনো এটা বলেন নাই, সাথে সাথে রাসূলের কথা উল্লেখ করেছেন। তবে এর উল্টাটা হয়েছে, কোরআনে রাসূলের আনুগত্যের কথা বলেছেন কিন্তু আল্লাহর আনুগত্যের কথা উল্লেখ করেন না, এমন জায়গা বহু আছে। কত অদ্ভুত, চিন্তা করেন। এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা মানে আল্লাহর আনুগত্য করা। সেটা বোঝা যায় না, শুধু আল্লাহ নিজেই বলেছেন যে ওয়া মান ইউতিআর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করবে সে আল্লাহরই আনুগত্য করলো। এই জন্য কোরআনে শুধু রাসূলের আনুগত্যের কথা বলা আছে, শুধু আল্লাহর আনুগত্যের কথা কোথাও বলা নাই। শুধু আল্লাহর আনুগত্যের কথা কোথাও বলা নাই, কারণ যারা শুধুমাত্র আহলে কোরআন দাবি করে নিজেদেরকে, এরা যে গোমরা, এটা আল্লাহ তাআলা এখান থেকে প্রমাণ করলেন যে শুধুমাত্র আমার আনুগত্যের কথা বলে আমার রাসূলের কথা শুনবা না, এটা হবে না। এই জন্য আল্লাহ তাআলা শুধু নিজের আনুগত্যের কথা গোটা কোরআনে এক জায়গায় উল্লেখ করেননি, উল্লেখ করেছেন তার এবং তার রাসূলের আনুগত্যের কথা। সুন্নাহকে যদি কেউ স্বীকার করে তো সে হাদিস কোরআনকে অস্বীকার করতে পারবে না। এই জন্য রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য অটোমেটিকলি আসতে বাধ্য, কারণ রাসূল তো আল্লাহর আনুগত্যের কথা বলেছেন। সেই জন্য শুধু রাসূলের আনুগত্যের কথা কোরআনে বলা আছে, বাট শুধু আল্লাহর আনুগত্যের কথা কোরআনে বলা নেই। আপনি সূরা আল ইমরান 132 নম্বর আয়াত দেখেন, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো আলাদা করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরপর সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর এবং রাসূলের এবং উলুল আমরের আনুগত্য করো। অনেকে বলে, এই হাদিস অস্বীকারীদের অনেকে বলে যে রাসূলের আনুগত্যের যে নির্দেশ আল্লাহ করেছেন এটা হলো শাসক হিসাবে, উনি শাসক ছিলেন সেই হিসাবে শাসকের আনুগত্য ওইটা আল্লাহ তাআলা করতে বলেছেন। এটা যে গোমরাহ লোকদের কথা, এটা যে বিভ্রান্তিমূলক কথা, অসত্য কথা, বেঠিক কথা, তার প্রমাণ হলো সূরা নিসার এই আয়াতটা। এই আয়াতে আল্লাহ তাআলা কিন্তু শাসকের জন্য আলাদা পার্ট রেখেছেন এবং আল্লাহ তাআলা 3টা পার্ট করেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলুল আমরের জন্য আলাদা পার্ট রেখেছেন আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আলাদা। তাহলে বোঝা গেল যে এখানে শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাসক হিসাবে আনুগত্য করতে বলা হয়েছে, এটি সঠিক নয়, এটি বিভ্রান্তিকর, এটি গোমরাহী। এরপর আমরা দেখি সূরা নিসা 64 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইذনিল্লাহ। পরিষ্কার আয়াত। আল্লাহ বলছেন, আমি রাসূল প্রেরণ করেছি শুধু এই জন্য যাতে আল্লাহর অনুমতি সাপেক্ষে, আল্লাহর অনুমতির ভিত্তিতে তাকে যেন আনুগত্য করা হয়, তাকে যেন অনুকরণ করা হয়, এই জন্যই তাকে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ, মানে তাকে পাঠানোই হয়েছে কিসের জন্য? তাকে ফলো করার জন্য। না হলে তাকে কেন পাঠাবেন? কি দরকার ছিল রাসূলের, আমাকে বলেন। দুনিয়াতে নবী বা রাসূলের প্রয়োজনটা কি? কোনো দরকারই তো থাকে না। আসমান থেকে জিবরিল একটা কোরআনের কপি নিয়ে আসবে, আসমান থেকে অলৌকিকভাবে এসে কাবার ছাদে নামায় দিয়ে যাবে, সবাই তাকিয়ে থাকবে, বাস হয়ে গেল। অলৌকিকভাবে একজন ফেরেশতা এসে আল্লাহর কাছ থেকে বার্তাবাহক এসে দিয়ে চলে যাবেন, এটাই তো যথেষ্ট। মক্কার মুশরিকরা তো সেটাই চাইছিল,
লাউলা নুজিলাল কোরআন জুমলাতাম ওয়াহিদা, এই কোরআন একসাথে নাজিল হয় না কেন, একটু একটু করে কেন আসে? তারা তো এটাই চাইছিল। তো আল্লাহ তাআলা কিতাবুল্লাহ যিনি পাঠিয়েছেন তিনি রিজালুল্লাহ পাঠিয়েছেন, নবী রাসূল নির্ধারণ করে তার প্রতি একটু একটু করে নাজিল করেছেন। এবং এই যে নাজিল করেছেন, এই নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি, রাসূলের প্রতি কেন নাজিল করেছেন সেটাই বলছেন। ওমা আরসালনা মির রাসূলিন, কিতাব নাজিল করলাম ভালো কথা, রাসূল কেন প্রেরণ করলাম? ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ, পরিষ্কার রাসূল দেওয়াই হচ্ছে তাকে ফলো করার জন্য, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখানে আল্লাহ তাআলা কিন্তু কোরআনের কোনো আলোচনা রাখছেন না। এই আয়াতটি সূরা নিসার 64 নম্বর আয়াতে একেবারে পরিষ্কার, শুধুমাত্র রাসূলের আনুগত্য, সুন্নাহর আনুগত্যের জন্য আলাদা এবং পৃথক নির্দেশ। আল্লাহ এখানে বলেন নাই কোরআনের কোনো আলোচনা। আল্লাহ কোরআনের নাজিলের কথা অন্য জায়গায় বলেছেন, এখানে বলেছেন ওমা আরসালনা মির রাসূলিন, আমি রাসূল, যত রাসূল পাঠিয়েছি তাদেরকে পাঠিয়েছি কেন? এই রাসূল প্রেরণের উদ্দেশ্য আল্লাহ বলছেন এখানে, কোরআন নাজিলের না। যে রাসূল এসেছেই হলো ইল্লা লিইউতাআ, যেন তাকে আনুগত্য করা হয়, ফলো করা হয়, অনুসরণ করা হয়, এই জন্যই তাকে পাঠানো হয়েছে। এখন আপনি রাসূলের কথা, রাসূলের ব্যাখ্যা, রাসূলের আপনার পদ্ধতি এটা মানবেন না, তাহলে কোরআনকে অস্বীকার করা হবে। এখন আপনি বলবেন না, এখানে রাসূল আল্লাহর কোরআনের কথা বলবেন, সেটার আনুগত্যের কথা বলা হয়েছে, ওহীর কথা বলবেন, সেটা আনুগত্যের কথা বলা হয়েছে, রাসূলের নিজস্ব কথা, আনুগত্যের কথা বলা হয়নি। তাহলে এটার খণ্ডনে সূরা নাহলের 44 নম্বর আয়াত নিতে পারেন। সূরা নাহলের 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, একেবারে আলোর মতো পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার। আল্লাহ বলছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা, হে রাসূল আপনার কাছে আমি এই জিকির কোরআন নাজিল করেছি। আপনার প্রতি নাজিল করেছি কেন? আপনার প্রতি, আপনার কাছে নাজিল করার উদ্দেশ্য কি? লিতুবাইয়িনা লিন-নাস, যাতে করে আপনি মানুষদের জন্য এটার ব্যাখ্যা বিশ্লেষণ ব্যক্ত করে করে দেন। তাহলে এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ নিতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তার প্রমাণ। এরপর আসুন সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওমাই ইউতিআল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এখানে দেখেন ওমাই ইউতিআল্লাহ ওয়ার রাসূল, যে আল্লাহর আনুগত্য করবে এবং রাসূলের আনুগত্য করবে। সূরা নিসার 80 নম্বর আয়াত দেখেন ওমাই ইউতিআর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। কত বড় সার্টিফিকেট চিন্তা করেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকেই আল্লাহর আনুগত্য বলে দেওয়া হচ্ছে। সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আপনি করবেনই না, শুধু ওনার থেকে আল্লাহর কথাটা নিয়ে আর বাকি ওনাকে আপনার দরকার নাই, খোসার মতো ফেলে দিবেন। তো এর চাইতে বড় গোমরাহি, এর চাইতে বড় বিভ্রান্তি, এর চেয়ে বড় আপনার হাস্যকর কথা আল্লাহর জমিনে আর কি হতে পারে? পরিষ্কার আল্লাহ তাআলা বলছেন ওমাই ইউতিআর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। এরপরে সূরা নূরের 54 নম্বর আয়াতে আমরা দেখছি আল্লাহ বলছেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে রাসূল আপনি বলে দেন তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। এরপরে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আমরা দেখছি আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে এসে নারীদেরকে বলছেন ওয়া আতিউনাল্লাহ ওয়া রাসূলাহ, এবং তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের, তার রাসূলের আনুগত্য করো। আচ্ছা, আল্লাহর আনুগত্য করলে বললেই তো হয়ে যায়, আবার আলাদা করে রাসূলের কথা প্রত্যেকটা জায়গায়, যে আগে বলছিলাম কোথাও কোরআনে পাবেন না শুধুমাত্র আল্লাহর আনুগত্যের কথা বলা আছে, প্রত্যেকটা জায়গায় পাশাপাশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্যের কথা বলা হয়েছে। তার মানে শুধুমাত্র কোরআনকে কেউ অনুসরণ করে চলবে, হাদিস মানবে না, এভাবে চলতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা দুইটাকে পাশাপাশি উল্লেখ করেছেন। সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো। এখানে দেখেন অদ্ভুত, শুধু আতফ উল্লেখ করেন নাই। আরবি গ্রামারের ছাত্ররা ভালো বুঝবেন, ওলামায়ে কেরাম ভালো বুঝবেন। আল্লাহ তাআলা বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়ার রাসূল, যেটা অন্যান্য জায়গায় বলেছেন এইভাবে, এখানে আলাদা করে বলছেন। মানে কতভাবে খুলে খুলে বলা দরকার সব আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আনুগত্য করো রাসূলের। মানে আলাদা করে বলে দিচ্ছেন যাতে করে কেউ এই বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে যে আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য, তার মানে রাসূল তো আল্লাহর কোরআন আনছে এই জন্য ওইটা মানলে রাসূলের আনুগত্য হয়ে যায় আলটিমেটলি, এরকম যাতে কোনো রকমের আপনার ধামাচাপা দিয়ে বিভ্রান্তিকর কোনো কিছু বোঝাতে না পারে আল্লাহ তাআলা আলাদা করে বলছেন হে ঈমানদারগণ তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসূলের। এরপরেও যদি কেউ হাদিস এবং সুন্নাহকে অস্বীকার করে তো
তো সে তো কোরআনের অস্বীকারী। এরা কিসের আহলে কোরআন? এরা আহলুল হাওয়া, এরা আহলুল বিদা, এরা আহলুল শয়তান, এরা কখনো আহলে কোরআন না। এদেরকে আহলে কোরআন বললে কোরআনের অবমাননা হয়। এরপর আপনি দেখেন সূরা নিসা 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইলা আখিরিল আয়াহ। যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করে এবং রাসূলের নাফরমানি করে, এই দেখেন আলাদা আলাদা করে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলাহু, একই কথা। সূরা জিনের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলাহু, একই কথা। আল্লাহর নাফরমানি করে এবং রাসূলের নাফরমানি করে। সূরা নিসার 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। যে এখানে দেখেন আমি যেটা আগে বলেছিলাম তার প্রমাণ, যে শুধু আল্লাহর আনুগত্যের কথা কোরআনে আছে, শুধু রাসূলের নাফরমানি করার পরিণতির কথা কোরআনে আছে, কিন্তু শুধু আল্লাহর আনুগত্য না করার বা রাসূল শুধু আল্লাহর আনুগত্য করা বা না করার কথা কোরআনে আলাদা করে উল্লেখ নাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কথা আলাদা করে বলছেন। তার মানে শুধু রাসূলের আনুগত্য করা না করার উপরে একটা মানুষের নাজাত নির্ভর হতে পারে। কারণ রাসূলের আনুগত্য করলে সেখানে ওই যে আল্লাহ নিজেই বলেছেন, ওয়া মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, আল্লাহর আনুগত্য হয়ে যাবে। কিন্তু শুধু আল্লাহর আনুগত্যের কথা বললে সেখানে রাসূলের আনুগত্য নাও হতে পারে। তো যাই হোক, সূরা তাওবার 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আলাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নারা জাহান্নাম খালিদান ফিহা যালিকাল খিজিউল আযীম। যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ করবে, তাদের আনুগত্য করবে না, তাদের কথা মানবে না, তাদের জন্য জাহান্নাম এবং সেখানে তারা চিরকাল থাকবে। এখানেও আল্লাহ এবং তার রাসূলের কথা আলাদা করে উল্লেখ করা হচ্ছে। এই আয়াতগুলোতে আপনি দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা মানতে হবে যে আলাদা করে সেটা উল্লেখ করেছেন। এরপর আপনি দেখেন যে শুধু রাসূলের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যেটা একটু আগে বলছিলাম আমি, যে শুধু রাসূলের কথা বলেছেন, আল্লাহর কথা বলেন নাই, মানে আলাদা করে। মানে কতভাবে আর হাদিসের প্রামাণিকতা নিয়ে, হাদিসের প্রামাণ্যতা নিয়ে আল্লাহ কোরআনে বলবেন। সুবহানাল্লাহ, কোরআনে পাইকারি কথা ছাড়া খুচরা কথা বলার টাইমই নেই। সেখানে এই ইস্যুতে এত আয়াত, ও যেটা বললাম ওলামা ইকরাম নিজেরাও কোরআনকে এইভাবে এত বেশি পড়ার সুযোগ পান নাই। এই বিভ্রান্তদের মাধ্যমে আল্লাহ তাআলা ওলামা ইকরামকে কোরআনকে আবার নতুন করে, অনেক ওলামা ইকরাম করেছেন কিন্তু অনেকে হয়তো করার সুযোগ পান নাই, তাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিচ্ছেন। সূরা নূরের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু। সূরা নূরের 54 নম্বর আয়াত দেখেন আপনি, শুধুমাত্র রাসূলের আনুগত্যের জন্য আলাদা করে আল্লাহ তাআলা বলছেন যে তার অনুসরণ করো। এখানে আল্লাহ নিজের কথা উল্লেখ করেন নাই। সুবহানাল্লাহ, আল্লাহ নিজের কথা উল্লেখ করেন নাই, তার অনুসরণ আলাদা করে করে বলতেছেন আল্লাহ তাআলা। মানে কত ভাবে আতফ দিয়ে বলতেছেন, আতিউল্লাহ ওয়ার রাসূল, আলাদা করে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আবার আলাদা করে শুধু রাসূলের আনুগত্য। মানে এত স্টেপে, এত ধাপে, এত ভাগ করে করে যে বিভ্রান্তির কোনো ফাঁক ফোকর যেন না থাকে। কিন্তু কপাল পড়া হলে যা হয় আর কি, এরপরে বিভ্রান্ত হয়। এত ভাবে বলার পরে মানুষ কিভাবে বিভ্রান্ত হয়? আপনি শুধুমাত্র মায়ান্তেকু নিয়ে চিন্তা করেন, মায়াতলু বলেন নাই, মায়ান্তেকু, তার নতক যে ওয়াহি, তার মুখ থেকে বলা প্রতিটা কথা যে ওয়াহি, আল্লাহ নিজে বলছেন মায়ান্তেক। ইয়ান্তেক শব্দের অর্থ কি? মায়ুহাদ্দিসু বলেন নাই, মায়ুহাদ্দিসু বলেন নাই, মায়াতলু বলেন নাই, মায়াকরা বলেন নাই। তিনি যা পাঠ করেন কোরআনের, তিনি যা কোরআন তেলাওয়াত করেন, তিনি যা কোরআন আল্লাহর পক্ষ থেকে কথা হিসেবে বর্ণনা করেন, নো, সেটা না। মায়ান্তেক, তিনি কোনো উচ্চারণই করেন না মুখ দিয়া ওহী ছাড়া। সহজ কথা, সহজ কথা। যাই হোক, তো এখানে আল্লাহ তাআলা আলাদা করে বলছেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু, যদি তোমরা তাকে অনুসরণ করো হেদায়েত পেয়ে যাবা। তাকে অনুসরণ করলে হেদায়েত পেয়ে যাবা। ওয়া আকিমুস সালাতা ওয়াজ যাকাত ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো, আর রাসূলের আনুগত্য করো, তাহলে রহমত প্রাপ্ত হবা। দেখেন আল্লাহর কথা কিন্তু নাই। কার আনুগত্য করো? রাসূলের। কারণ রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য তো হতে বাধ্য, কারণ রাসূল তো আল্লাহর কথাই বলেন এবং বলবেন। এবং কোরআনে আল্লাহ সেটা আলাদা করে আবার বলে দিয়েছেন, ওয়া মান ইউতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। রাসূল আনুগত্য করলেই তো আল্লাহর আনুগত্য হয়ে যাবে। তাহলে রাসূল আনুগত্যটাই হলো গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে, আল্লাহর আনুগত্য প্রমাণের ক্ষেত্রে। আর সেটাই যাদের নাই, এরা কিভাবে নিজেদেরকে মুসলমান দাবি করতে পারে? সূরা নিসার 42 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াওমা ইযিন ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়া আসাউর রাসূল লাউ তুসাওয়া বিহুমুল আরদ ওয়া লা ইয়াকতুমুল্লাহা হাদীসা। এখানে যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করে, তার
বিরুদ্ধাচরণ করে, তার আনুগত্য না করে, তার পরিণাম কি হবে? এখানে কিন্তু আল্লাহর কথা বলা হয়নি, শুধু রাসূলের কথা যে না মানবে বা রাসূলের অনুসরণ যে না করবে, রাসূলের অবাধ্য যে হবে, শুধুমাত্র রাসূলের অবাধ্যতাকে আলাদা অপরাধ হিসেবে উল্লেখ করে আল্লাহ তাআলা তার পরিণাম উল্লেখ করছেন। তার মানে আল্লাহর অবাধ্যতা এটা তো নাফরমানি, কিন্তু রাসূলের অবাধ্যতাকে আলাদা করে সিঙ্গেল, সেখানে আল্লাহর কথা, নিজের কথা আল্লাহ উল্লেখ করছেন না, এভাবে উল্লেখ করছেন কোরআনে। সূরা নিসার 115 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা ইউশাক্কিকুর রাসূল, যেটা আগে বললাম, যে রাসূলের সাথে যার শিকাক থাকবে, রাসূলের আনুগত্যর বিপরীতে যে ব্যক্তি রাসূলের নাফরমানি করবে, বিদ্বেষ পোষণ করবে, শত্রুতা করবে, তার বিরুদ্ধে আচরণ করবে, তার পরিণতি কি হবে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন। তাহলে রাসূলকে আলাদা করে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা কানা লিমুমিনিন ওয়া মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করবে, বিরুদ্ধাচরণ করবে, সে সুস্পষ্ট গুমরাহির মধ্যে পড়ে যাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা ফয়সালা করে দিয়েছেন, তার ওই ফয়সালাকে যে মানবে না, আল্লাহ তাআলা তার জাতের শপথ করে বলছেন, ফালা ওয়া রব্বিকা, আপনার রবের সত্তার শপথ করে বলছি, লা ইউমিনুন, তারা কখনো ইমানদারই হতে পারবে না আপনার ফয়সালা না মানলে। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা মানাটাকে ইমানদার হওয়ার পূর্ব শর্ত আল্লাহ তাআলা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাধারণ বিচার আচার ফয়সালা এগুলোর বিবরণ কি কোরআনে আছে? এগুলো তো হাদিসে আছে। সেটা না মানলে আল্লাহ বলছেন ইমানদারই হতে পারবে না। তাহলে এরা নিজের কিভাবে মুসলমান মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসকে না মানা ছাড়া এটাকে অস্বীকার করে, হাদিসকে মানা ছাড়া এটাকে অস্বীকার করে। এরপরে আসুন, তাদের বিভ্রান্তির মধ্যে একটা বড় বিভ্রান্তি হলো যে কোরআনে কারিমে তো সব কিছু বলাই আছে, আর ব্যাখ্যার দরকার কি? অথচ আমরা দেখি কোরআন জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন বহু নির্দেশ করেছেন যেগুলোর ডিটেইল কোরআনে উল্লেখ নাই। তো সেটা আপনি কিভাবে করবেন? আপনি নামাজে রুকু করেন একটা, সিজদা করেন দুইটা, বৈঠক করেন একটা, তারপরে আপনার যে যে পদ্ধতিতে সালাত আদায় করেন, এটা তো কোরআনে তো আল্লাহ তাআলা আকিমুস সালাহ ওয়া আতুজ যাকা বলছেন। আল্লাহ তাআলা তো শুধুমাত্র আকিমিস সালাত তরফাই নাহারি বলেছেন, ওয়াজুলাফা মিনাল লাইল বলেছেন। কিভাবে সালাত আদায় করবে তার ব্যাপারে গুণাক্ষরে বিবরণ তো কোরআনে আল্লাহ তাআলা দেন নাই। তাহলে আপনি কিভাবে নামাজ পড়েন? এই বিবরণ তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তাহলে তার কাছ থেকে যদি বিবরণ নেওয়া লাগে, তাহলে তার হাদিসগুলোকে কিভাবে অস্বীকার করবেন? বিবরণ যদি নিতে হয় আপনাকে, তো এই জাতীয় ইবাদত, সালাত, সিয়াম, যাকাত, হজ, ওযু, ইসলামের মেইন ইবাদত যেগুলো, রোকন যেগুলো, স্তম্ভ যেগুলো, এই সকল ইবাদত দেখবেন যে শুধুমাত্র ইনিশিয়ার আল্লাহ তাআলা বলে চলে গেছেন। তার মানে এর ব্যাখ্যা ওই যে লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, আল্লাহই অথেন্টিকেশন দিয়েছেন, আল্লাহ তাআলাই তাকে অনুমোদন দিয়েছেন যে লিতুবাইয়িনা লিন-নাস, এগুলো আপনার কাছে নাজিলে হয়েছে, আপনার কাজই হলো মানুষকে ব্যাখ্যা করে বুঝায় দেওয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা ছাড়া কীভাবে আপনি দ্বীনের উপরে চলবেন? তাহলে বোঝা গেছে সব কিছুই কোরআনের নিজে নিজে বুঝে যাবেন, এটা সম্ভব নয়। রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দরকার আছে। এটা একটা পার্ট গেল যে কোরআন থেকেই আমরা দেখানোর চেষ্টা করলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, তাকে অনুকরণ করতে হবে, এবং তার হাদিসকে মানার জন্য কোরআনেই নির্দেশ আছে। এই জিনিসটা শুধুমাত্র আমরা এতক্ষণ বিভিন্ন আয়াতের আলোকে বোঝানোর চেষ্টা করলাম।